হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে একটা অভিজ্ঞতার কথা শেয়ার করব, যেটা আসলে আমরা অনেকেই ভুক্তভোগী। তো আমরা যারা ডিজিটাল নাম্বার প্লেটের জন্য 300 ফিটে যাই, বেসিক্যালি আমরা মনে করি যে ওইখানে আসলে হ্যাসেল কম কিংবা সময় সাশ্রয় হয়, যার কারণে মিরপুরের ডিজিটাল নাম্বার প্লেটের সেক্টরটা 300 ফিটে ট্রান্সফার করা হয়েছে। তো বেসিক্যালি মিরপুরের উপরে চাপ কমানোর জন্য ওনারা 300 ফিটে বিআরটির এই সিস্টেমটা চালু করছে, ডিজিটাল নাম্বার প্লেটের সেক্টরটা। বিশ্বাস করেন, মিরপুরের চাপ কমাইতে গিয়ে ইনারা 300 ফিটে যেই পরিমাণ চাপ ফালাইছে, এখন লিটারেলি আমরা যারা 300 ফিটে যাই তারা বুঝতে পারি যে আসলে হিতে বিপরীত হয়েছে। তো প্লেট আনতে গিয়া বৃষ্টিতে পড়ে গেছিলাম। তো বৃষ্টির কারণে অলমোস্ট 2 ঘন্টা ওনাদের এই সিস্টেমটা অফ রাখছে, কারণ যেহেতু খোলা মাঠে এই প্রসেসিংটা শুরু করা হয়। তো আসলে ভাই, আপনারা উপকার করতে গিয়ে উল্টা কিন্তু মানুষকে আরো হ্যাসেলে ফেলাই দিচ্ছেন, কারণ খোলা মাঠের ভিতরে আপনি একটা কাজ করতে গেলে মানুষের মূল্যবান সময় নষ্ট করে এখানে প্লেট সংগ্রহ করতে আসে, বাট ঘন্টার পর ঘন্টা কিন্তু এখানে সিরিয়ালে দাঁড়াইতে হয়, কিংবা এখানে কিন্তু একটা লেন্দি প্রসেস। তো আর ওনাদের একটা সিস্টেম চালু করছে যে প্লেটটা নিজেরা লাগাই দেয়। আসলে নিজেরা লাগানোর কিছু নাই, একজন কাস্টমার স্বয়ং যদি এখানে যায় তার হাতে দিয়ে দিলেই কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। সে এলা যেভাবে খুশি এটা লাগাক, আপনারা নিজেরা লাগাইতে কিন্তু একটা কাস্টমারকে অনেক পরিমাণে ভোগান্তি, আসলে জনগণের জন্য প্রচুর ভোগান্তি। কাজ শেষ করে কিন্তু আমি বিআরটির 7 তলায় উঠছিলাম। এইখান থেকে এই ভিউটা এত সুন্দর লাগতেছিল, দেখা মনটা জুড়ে গেছে। খুব সুন্দর একটা ভিউ, মনে হইতেছিল কক্সবাজারের হিমছড়ি পাহাড়ের উপরে দাঁড়ায় ভিডিও করতেছি, লিটারেলি মনটা ভরে গেছে। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।